আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার একটি স্কুলের মাঠে, যে স্কুলের মাঠে আজকে একটি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি মূলত আমরা ব্যতিক্রমী একটি আয়োজন বলা যায়, যেখানে প্রায় 800 শিশুদের মাঝে এই শীতবস্ত্র কিটস বিতরণ করা হবে, যেখানে 23টি আইটেমের মতো আইটেম বিতরণ করা হবে। এর কারণ হচ্ছে যে ভোলাতে শীতের তাপমাত্রা দিন দিন কমছে, এর ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু একরকম শীতে কষ্ট পাচ্ছে, বিশেষ করে শিশুরা, বয়স্করা, বৃদ্ধরা এই কষ্ট পাচ্ছে এবং এর ফলে এদের এই কষ্ট নিরসন করার জন্য এখানে মূলত এই রোটারি ক্লাব অফ ঢাকার পক্ষ থেকে আজকে এই শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যারা অধিকাংশই হচ্ছে শিশুরা। আমরা সবসময় দেখে থাকি যে বিভিন্ন বয়স্কদের দেওয়া হয়, তবে এখানে তারা একটু ব্যতিক্রমী আয়োজন করেছে, যেখানে শিশুদেরকে বিতরণ করা হচ্ছে। আমরা একটু সরাসরি জানার চেষ্টা করব যে আসলে যেই শিশুরা পাচ্ছেন তারা আসলে এটা পেয়ে খুবই খুশি। শিশুরা এখানে এসে কিন্তু একরকম আনন্দিত বলা যায়। আমরা একটু জানবো যে আসলে আজকে যেই শিশুদের মাঝে বিতরণ করা হচ্ছে, কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিতরণ করা হচ্ছে, কাদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এবং কত শিশুর মাঝে? এটা আসলে আমরা একটা সুযোগ খুঁজছিলাম যে এই শীতে প্রত্যেকবারই আমরা চেষ্টা করি কিছু না কিছু সাহায্য করা, যে এই শীতে আর একটু বেটার কিছু করা যায় কিনা। তো আমাদের প্রিয় রোটারিয়ান কিছু বন্ধু এগিয়ে আসলেন এবং তাদের আর আমার যৌথ একটা এটা কর্ম বলা চলে আর কি, যৌথ একটা উদ্যোগে আমরা এবার এই কিছু স্লিপিং কিট আমরা অ্যারেঞ্জ করতে সক্ষম হয়েছি। এখানে 23টি আইটেম দেওয়া হচ্ছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন। তার মধ্যে মশারি আছে, বালিশ আছে, 2টো কম্বল আছে, বাচ্চাদের 4টা ড্রেস আছে, স্যান্ডেল, টিফিন বক্স, তারপরে ফ্লাস্ক, পানির ফ্লাস্ক ইত্যাদি আছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম রোটারিয়ান ক্লাবের পক্ষ থেকে আমাদের ভোলার আসিফ আলতাফ, উনি বলছিলেন যে এই রোটারি ক্লাব অফ ঢাকার পক্ষ থেকে এই কিটসগুলো বিতরণ করা হচ্ছে এবং এগুলো নেওয়ার জন্য একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এই নলিনী দাস স্কুলের মাঠে। আমরা যদি দেখাই আপনাদেরকে, একটু দূর থেকেই দেখাতে চাচ্ছি যে এখানে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে চলে আসছেন এইগুলো গ্রহণ করার জন্য। একটি ব্যতিক্রমী উদ্যোগ বলা যায় এবং সব মিলিয়ে যদি আপনাদেরকে দেখাই একটু, এখানে সবাই কিন্তু আসলে পোশাক একদম একই কালারের ড্রেস পরে তারা কিন্তু আসছেন এবং সেইগুলো তারা নেওয়ার জন্য একে একে সারিবদ্ধ হয়েছেন। যে শিশুদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে ছবি তোলা হবে, পাশাপাশি যে আইটেমগুলো দেওয়া হচ্ছে 23টি আইটেম, শিশুদেরকে কম্বল, তাদের বালিশ, ব্যাগ, স্কুলের ব্যাগ থেকে শুরু করে ড্রেস, স্যান্ডেল এবং টিফিন বক্স, পানির বক্স সবগুলো দেওয়া হচ্ছে এবং শিশুরাও এগুলো পেয়ে একরকম খুশি। এবং আপনাদেরকে একটু দেখাই যে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে প্রচুর পরিমাণ যেই সামগ্রীগুলো। আসলে স্থানের সাথে কথা বলতে চাই, তারা বলছে এই বিষয়টাকে কীভাবে দেখছেন। আমরা দু একজনের সাথে কথা বলবো। আপনি আসলে আজকে যে রোটারি ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে, ঢাকার পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে এই কৃষি সামগ্রীগুলো, এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো রোটারি ক্লাব অফ ঢাকাকে এবং এটার সাথে সংযুক্ত এই যে বন্ধুজনের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক আসিফ আলতাফকে। এটা একটা অসাধারণ উদ্যোগ এবং ভোলাবাসী, আপনারা জানেন ভোলায় প্রচুর শীত পড়ে এবং এই শীতার্ত সবচেয়ে বেশি শীতের যে ক্ষতিগ্রস্ত হয় বৃদ্ধ এবং শিশুরা। আপনি ভোলা হসপিটালে গেলে দেখতে পাবেন যে শিশুরা অনেক পরিমাণ অসুস্থ থাকে এবং হসপিটালে শিশুদের জায়গা দেওয়া যায় না শীতের সময়। এবং সরাসরি আমরা সবসময় দেখতে পাই কম্বল বিতরণ করা হয়, কিন্তু কম্বল বিতরণের বাইরে এই যে 23টা আইটেম শিশুদের জন্য বিতরণ করা হচ্ছে, এটা ভোলাবাসীর পক্ষ থেকে যারা আয়োজক তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম স্থানীয় একজন সামাজিক সংগঠকের কাছ থেকে এবং এটি বিতরণ করার জন্য ইতিমধ্যে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে মাঠের বিভিন্ন জায়গাতে আসলে ওখানে একরকম বলা যায় যে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেখানে ভোলার বিভিন্ন জায়গা থেকে তারা একটি সিলেক্ট করে নিয়ে এসে তাদেরকে বাছাই করে তাদেরকে এই বিতরণ করা হচ্ছে এবং এগুলো পেয়ে পরিবারগুলো খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। তো ভোলার নলিনী দাস স্কুলের মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।